সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৭.৬। উত্তর পূর্ব উপকূলে জারি হয় সুনামি সতর্কতা। এই খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণী সিনেমাপ্রেমীরা চরম দুশ্চিন্তায় পড়ে যান। ঠিক এই সময়ই জাপানে অবস্থান করছেন ভারতের প্রিয় তারকা প্রভাস। তার ব্লকবাস্টার চলচ্চিত্র বাহুবলী দি এপিক এর বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। ১২ই ডিসেম্বর জাপানে মুক্তি পেতে যাচ্ছে সিনেমার ২ পর্বই। এটা জাপানি ভক্তদের জন্য বড় উৎসব। কিন্তু ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় হাজারো প্রশ্ন। প্রভাস কি ঠিক আছেন? তার সাথে যোগাযোগ করছে না কেন? ভক্তদের দুশ্চিন্তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে মঙ্গলবার প্রভাসের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তার নতুন ছবি রাজা সাহেবের পরিচালক মারুতি। আর তখনই আসে সেই স্বস্তির খবর। মারুতি বলেন, ডার্লিং এর সঙ্গে কথা হলো, ও সম্পূর্ণ নিরাপদে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভাস এখন টোকিওতে নেই। এছাড়াও তিনি এক্স এ বা টুইটারে পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেন। জাপান প্রশাসনও মঙ্গলবার সকালে জানায়, ভয়াবহ কম্পনের পর বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। প্রথম ধাক্কার পর বড় ধরনের আরেকটি ভূমিকম্পের আশঙ্কা ছিল, তবে পরে সেটি প্রত্যাহার করা হয়েছে। তাই আপাতত আতঙ্কের জায়গা নেই। প্রভাস ভক্তদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর। তিনি নিরাপদে আছেন এবং জাপানে বাহুবলী দি এপিক মুক্তির আয়োজনে অংশ নিতে প্রস্তুত।